আমাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা আমরা সারা জীবন করেছি, আমরা যাকে দেখে, যার কথায় এই রাজনীতিকে ভালোবেসেছি, আমরা ছোটবেলায় আমাদের নেতাকে তেমন বেশি পাইনি, কিন্তু তার আদর্শকে যিনি ধারণ বহন করেছেন, যিনি আমাদেরকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, 18 কোটি বাঙালিকে যিনি ছেড়ে যাননি, যিনি অত্যাচার নির্যাতনের এই আওয়ামীদের শিকারে 67 বছর জেলখানায় অবরুদ্ধ ছিলেন, আজকে আমার সেই দেশমাতা, আমার সেই নেত্রী আজকের এই শোক সভায় দাঁড়িয়ে কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। আজকে তাকে আপনাদের মাঝে এখানে এসেছি, শুধু আমার ভাই এই প্রোগ্রামটি করেছে যে তার শোক সভা, নাহলে আমাদের একটি ভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে আসতাম। আজকে সেই নেতৃত্বের জন্য আজকে আপনাদের কাছে দোয়া চেতে এসেছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা এই মাইকের এতদিন আছেন, আমার ভাইয়েরা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় নেত্রী, আমার দেশনেত্রী, আমার রাজনৈতিক মাতা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে এখানে আমি বেশি কথা বলবো না, সময় খুব সংকীর্ণ। আজকে বাংলাদেশ একটি চরম সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের রাজনীতিও কিন্তু একটা চরম সংকটময় অবস্থায় আছে। আমরা দেখছি নির্বাচন হচ্ছে, প্রার্থী দিচ্ছে, কিন্তু এরপরও রাজনৈতিকভাবে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আমাদেরকে কিন্তু এই পিছনে পিছনে আমাদের যে ক্ষতি করার চেষ্টা করছে। আজকে আমাদের এই মুহূর্তে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই রাজনীতিকে পুনর্জীবিত করার জন্য বাংলাদেশের 288 আসনে বিএনপির নেতাকর্মীকে উনি মনোনয়ন দিয়েছেন, কিন্তু উনি 12টি আসনে যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা 12টি আসনে যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, যাদের কণ্ঠস্বর বাংলাদেশের 18 কোটি মানুষকে উজ্জীবিত করেছে, যারা এই আমাদের আন্দোলনকে তাদের আন্দোলন মনে করেছে, আমার নেতা তারেক রহমান এই 12টি আসন দিয়ে তাদের সাথে সমঝোতা করেছে। আজকের সেই সমঝোতার ফল আমাদের এই পটুয়াখালী গলাচিপা 10 মিনার আসনের আমার ছোট ভাই এলাকার গর্ব।